हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल मैथ्स। तो আজকে আবার কন্টিনিউ করছি ক্লাস 5 এর WBSE টেক্সট বুক সিরিজের লেকচার 14। এর আগের লেকচারে আমরা পুরো গসাগু চ্যাপ্টারটা কমপ্লিট করেছিলাম এবং গসাগু চারটে পদ্ধতিও শিখেছিলাম। তো আজ থেকে কন্টিনিউ করছি লসাগু চ্যাপ্টারে। লসাগু সম্পূর্ণ কনসেপ্ট বুঝবো, কী করে লসাগু করতে হয়, লসাগুর লেখা অঙ্ক কী করে করতে হয়, সেগুলো সবই শিখবো আমরা। তো যারা যারা আগে ভিডিওগুলো দেখিনি অবশ্যই ভিডিওটি দেখে নিও। ডেসক্রিপশনের নিচে প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া আছে, আর ভিডিওটি সম্পূর্ণ দেখবে তবেই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করছি আজকের লেকচার। ওকে, তোমরা পেজ 58 থেকে শুরু করছি। পেজ 58 থেকেই লসাগুর কনসেপ্টের অঙ্কগুলো শুরু। তো সবার আগে আমরা দেখে নেব লসাগুর সম্পূর্ণ কথা কি। তোমরা সবাই জানো, তাও আমি একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। লসাগুর কথা অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লসাগুর কথাতে গুণিতক ওয়ার্ডটা থাকে আর লঘিষ্ঠ ওয়ার্ডটা থাকে, আর গসাগুর ওয়ার্ড কথাতে গুণনীয়ক কথাটা থাকে। তোমরা গুণনীয়ক এবং গসাগু চ্যাপ্টার ভালো মতো বুঝে নিয়েছি। এবার আমরা লসাগু চ্যাপ্টারটা বুঝবো। অর্থাৎ অ্যাকচুয়ালি লসাগু বেসিক্যালি করা কী হয়, কিছু সংখ্যা দেওয়া থাকে, সেগুলোর গুণিতক লিখতে। আমরা জানি গুণিতক মানে নামতা, তো সেই নামতাগুলো আমরা লিখবো। তাদের মধ্যে থেকে সাধারণ যেগুলো সেম নামতা সেগুলো আমরা উল্লেখ করে দেবো। তার মধ্যে থেকে সবথেকে যেটা ছোটো হবে, লঘিষ্ঠ হবে, সেটাই হচ্ছে লসাগু। তো যাই হোক, এখানে গণিতক নিয়মের সাহায্যে আমাদের লসাগু বের করতে বলেনি, সো আমরা অত ডিটেলসে জানার প্রয়োজনে, যদি কোনোদিনও দরকার পড়ে সেইভাবে শিখবো। তা আজকে আমরা লসাগুর এই চ্যাপ্টারটা শিখছি। তো চলে যাচ্ছি টেক্সট বুকের অঙ্কগুলোর মধ্যে। তো দেখা যাক কী কী অঙ্ক ওখানে আছে। ওকে, তোমরা পেজ 58 প্রথম অঙ্কগুলো চলে এসেছি। 2-এর দাগের অঙ্কগুলো বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক লেখো। অর্থাৎ লসাগু করার আগে আমাদের সাধারণ গুণিতকের কনসেপ্টটা ভালো মতো একবার বুঝে নেওয়া উচিত। তো তারপরে আমরা লসাগুর অঙ্কের যাব। তো দুটো করে সংখ্যা বলে দিয়েছে 4, 6, আর ওখানে আলাদা অঙ্ক 9 আর 12। তো এই 4 আর 6 দুটি সাধারণ গুণ লিখতে হবে। এখানে যদি লক্ষ্য করে দেখো, আমরা সাধারণ গুণনীয়কের অঙ্কও করেছি, কিন্তু ওখানে কোনো জায়গায় উল্লেখ করা দেয়নি যে এতগুলো গুণনীয়ক লেখো, অতগুলো গুণনীয়ক লেখো, সির্ফ বলতো গুণনীয়ক লেখো। কিন্তু গুণিতকের ক্ষেত্রে তোমরা একটা পার্টিকুলার নাম্বার অলওয়েজ দেখতে হবে, হয় 2টি বা 3টি বা 4টি। কিন্তু কেন বলে জানো এরকম পার্টিকুলার উল্লেখ করার কারণ? কারণ আমরা জানি গুণিতক হচ্ছে, কেন একটা সংখ্যার গুণিতক হয় অসীম। অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা দেখছো প্রত্যেকের অসীম সংখ্যক গুণিতক আছে। তাহলে অসীম সংখ্যক সাধারণ গুণিতকও হবে। এবার অসীম সংখ্যক তো আর লেখা সম্ভব নয়, তাই এই অঙ্কগুলোতে সবসময় একটা নির্দিষ্ট সংখ্যা বলে দেয় যে না 2টি লেখো, 4টি লেখো। ঠিক আছে, এটা কনসেপ্ট জাস্ট বলে রাখলাম। তো আমরা প্রসেসটা দেখি। সবার আগে আমরা 4 আর 6-এর গুণিতকগুলো বের করে নেবো। কী লিখবো? 4-এর গুণিতক বলে হেডিং করে। 4-এর গুণিতক মানে কি? অ্যাকচুয়ালি 4-এর গুণিতক মানে হচ্ছে 4-এর নামতা। তো 4-এর নামটা লিখি। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16 আপাতত লিখে রাখলাম। এবারে 6-এরটাও কন্টিনিউ শুরু করি। 6-এর গুণিতক কী আছে? 6 একে 6, 6 দুগুণে 12। দেখো দুটো সংখ্যা আমাদের গোল করতে হবে। 4-এর নামটা তো 12 আসছে, 6-এর নামটা তো 12 আসছে। একটা গুণিতক সেম হলো, এখনও আমাদের আরেকটা বানাতে হবে, কারণ 2টি করে চেয়েছে, আরেকটা বানাতে হবে। 3 6 18, 4 6 24। তো এখনও আরেকটু কন্টিনিউ করি। এখানে 4 4-এ 16 দিয়ে করেছিলাম, 5 4-এ 20, 4 6 24। গুড, এখানেও 24, এখানে 24, দুটো কমপ্লিট হয়ে গেল। তাহলে আর নামটা লেখার দরকার নেই। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, নোট করে রাখবে একটা জিনিস, ডট দিতেই হবে। কারণ গুণিতকের ক্ষেত্রে যেহেতু আমি বললাম যে গুণিতকের কোনো শেষ হয় না, এটা অসীম, তাই অসীম বোঝানোর জন্য আমরা নামতার শেষে বা গুণিতকের শেষে এই ডটটা ব্যবহার করি, যাতে বোঝায় যে গুণিতক আরও আছে কিন্তু আমাদের প্রয়োজন নেই, আছে। ডটটা মাস্ট। তাহলে সাধারণ গুণিতক কী হলো? সাধারণ গুণিতক হলো একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 24। ঠিক আছে, নেক্সট অঙ্কটায় যাই। 9-এর বলেছে, তাহলে 9-এর গুণিতক আমরা কী লিখে ফেলি। 9-এর গুণিতক আমরা জানি কী হবে। 9 হবে, 18 হবে, 27 হবে, তাই তো, 36 হবে, 45 হবে। এতটা আমি লিখে রাখলাম। তারপর 12টাও শুরু করি, তারপর যতটা দরকার হবে করবো, কারণ অযথা বেশি নামটা লিখে সময় এবং পেজ নষ্ট করার দরকার নেই। 12-এর গুণিতকে কী হবে? 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36। দেখো 36 মিলে গেল, একটা মিললো। আরেকটু করি। 3 4 48, 5 12 60, 6 12 72। এতটা স্টপ রাখলাম। এখানে 5 9 45 শেষ করেছিলাম। 6 9 54, 7 9 63, 8 9 72। সো এখানেও 72 ম্যাচ করলো। বাকিটা করে দেবো আমরা ডট। তাহলে সাধারণ গুণিতক আমরা কত পেলাম? সাধারণ গুণিতক আমরা পেলাম একটা 36 আর একটা হচ্ছে 72। এইভাবে নির্ণয় করতে হবে। ঠিক আছে, নোট করে নাও।
ওকে, তো পরের অঙ্ক চলে এসেছি গ আর ঘতে। তাহলে গ এর 14 আর 21 বলেছে, 14 গুণিতকগুলো লিখে নিই। 14 গুণিতক কুল। ওকে, তো 14কে 14, 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, এটুকু লিখে রাখলাম। এবার আমরা 21এরটাও শুরু করি। মানে মোটামুটি 3-4 ঘর 4-5 ঘর লেখার পর পরের সংখ্যাটা শুরু করে দেবে, কারণ ম্যাচ করতে থাকলে সুবিধা হবে। ঠিক আছে, একটা ম্যাচ হয়ে গেলে আরেকটা ম্যাচ করতে তাড়াতাড়ি সুবিধা, নাহলে অযথা কত ঘরের নামটা লিখবো। তাই 21 একে 21, 21 দুগুণে 42, দেখলাম সঙ্গে সঙ্গে একটা মিলেও গেল। তাহলে আরেকটা খুঁজতে মানে সুবিধা হয়ে যাবে। 3 21 63, 4 21 হচ্ছে আমাদের 4 কে 4, 4 দুগুণে 8 84, 5 21 105, 4 14 56, 5 14 70, 6 14 কত হচ্ছে 6 14 84, 4 4 24, 2 6 8 84, দেখো 84 84 মিলে গেল। আর দরকার নেই, ডট 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 ডট, এখানেও ডট 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 ডট। তার সাধারণ গুণিতক কত হচ্ছে 42 আর 84। ওকে, নেক্সট 7 আর 5, 7 গুণিতক কী হবে? 7 14, 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 56, 63 আর 70। ওকে, সিমিলারলি আমরা 5 ঘরেরও গুণিতক লিখে নেব। 5 গুণিতক একটু বড় হতে পারে এখানে। 5 একে 5, 10 15, 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। আচ্ছা দেখো 35 35 মিলেছে, আরেকটা মেলাতে হবে 45, 5 10 50, এখনও অবধি একটাই মিলেছে, আর মেলেনি। প্রায় 5 হাজারের নামটা এখনও কন্টিনিউ করতে হবে, তাই তো? তোমরা ভাবছো যে 10 অবধি হয়ে গেল, কিন্তু 10 না, আমরা চাইলে আরও নামটা কন্টিনিউ করতে পারি। 5 11 55 একই লাইনে চলবে, কোনো সমস্যা নেই। নামটা আমরা 10 অবধি লিখতাম, সেটা আলাদা বিষয়, কিন্তু অ্যাকচুয়ালি নামটা তো অসীম। তো 5 11 55, 5 12 60, 5 13 65 আর 5 14 70। দেখো 14 ঘর অবধি নামটাও আমাদের উচ্চারণ করতে হলো, তো কত কিছু হতে পারে। তো ডট 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 দিয়ে ফিনিশ করে দেবো। ঠিক আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, যাতে পরীক্ষা হলে কি চট করে নামাতে পারো। ঠিক আছে, কারণ শুধুমাত্র অঙ্ক দেখে রাখলাম দিয়ে পরে করব, ওই হিসাবে করতে গেলে কিন্তু অনেক সময় করতে অসুবিধা হবে। তো আজকে যেটা শিখছো সেটা চেষ্টা করো বাড়িতে আজকে প্র্যাকটিস করার, এবং নিয়মিত প্র্যাকটিস করার। তাহলে তোমার সুবিধা হবে কখন কোন নামতে গিয়ে থামতে হবে সেটা জানার জন্য। তাহলে সাধারণ গুণিতক কত হলো? 35 আর 70, নোট করে নাও। ওকে, তো পরের অঙ্কটা চলে এসেছি, বলছে 15 আর 20। একইভাবে 15 গুণিতক লিখে নিই আমরা। 15 গুণিতক কী হবে? 15কে 15, 15 দুপুরে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, এতটা লিখে রাখলাম। এবার 20টা একটু কন্টিনিউ করি। 20 গুণিতক বলে হেডিং করলাম। 20 নামটা শুরু করি। 20 20, 20 দুগুণে 40, 3 20 60, 60 60 মিলল। ওকে, আরেকটু করি। 4 20 80, 5 20 100, এটাও 5 ঘর অব্দি রেখে একটু স্টপ রাখি। এবার একটু একটু এগোই। 5 15 75, 6 15 90, 7 15 কত 105, 8 15 120, এতটা অব্দি স্টপ রাখলাম। এখানেও দেখি 5 20 100 অব্দি থেকেছিলাম। 6 20 120, বাহ, দুটো 120 120 মিলে গেল। আরামসে এবার ডট 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 দিয়ে দিতে পারি। তাহলে সাধারণ গুণিতক কী দাঁড়ালো? সাধারণ 60 আর 120। ওকে, হাতের লেখার জন্য কিছু ভেবো না, হাতের লেখা আমরা একটু বাজে, এরকম বোঝা যাচ্ছে তাহলেই যথেষ্ট। আশা করি বোঝা গেলেই একটুখানি হয়ে যাবে। তো একদম অত সুন্দর হাতের লেখা আমার নয়, বোঝা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্টে জানিও। যদি কোনো অসুবিধা অবশ্যই আমি একটু চেঞ্জ করবো হাতের লেখাটা। আসলে ফাস্ট লিখতে গিয়ে একটু হয়ে যাচ্ছে এরকম, বাট আশা করি বোঝা যাবে। নোট করে নাও। ওগুলো চলে এসে এবার আমরা আজকের টপিকের মেন অঙ্কগুলোর উপর, যেটা হচ্ছে লসাগু নির্ণয় করো। সো লসাগু নির্ণয় আমরা কোনো আলাদা কোনো পদ্ধতি শিখবো না। আমরা জেনারেলি যে লসাগুর পদ্ধতি শিখে এসেছি সেই পদ্ধতিতে করবো, অর্থাৎ সেই সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে করবো। সেই সিঁড়ি ভেঙে ভেঙে ওই প্রসেসে আমরা করবো। তো চলো শুরু করে দিচ্ছি। ওকে, তো 12 এবং 15, 12 15 সোজা লসাগু শুরু করে দিচ্ছি। কত দিয়ে যেতে পারে? 3 দিয়ে যাবে। 3 4 12, 3 5 15, আর যাবে? আর যাবে না। 1 দিয়ে যাবে, কিন্তু লসাগুর ক্ষেত্রে 1 দিয়ে করার
প্রয়োজন নেই। গসাগু হলে অবভিয়াসলি আমরা 1 দিয়ে বিষয়টাকে মাথায় রাখতাম, কিন্তু লসাগুর ক্ষেত্রে 1 দিয়ে করার প্রয়োজন নেই। সো আমাদের লসাগুর উত্তর কত বেরোলো? লসাগুর উত্তর বেরোলো 3 গুণ 4 গুণ 5, 5 4 20, 3 60। নেক্সট অঙ্ক 8 12, স্পষ্ট বোঝা যাচ্ছে 4 দিয়ে যাবে, 4 2 গুণে 8, 4 3 12, আর যাবে না। তাহলে লসাগু কত বেরোলো? সিম্পল 4 × 2 × 3, 4 2 গুণে 8, 3 8 24। নেক্সট 12 16, এটাও 4 দিয়ে যাবে, তাই তো 4 3 12, 4 4 16, আর যাবে না। তাহলে লসাগু আমাদের কত দাঁড়ালো? লসাগু দাঁড়ালো হচ্ছে 4 × 3 × 4, 4 4 16, 3 16 48। ইজি ছিল এগুলো, নোট করে নাও। ওকে, তো পরের অঙ্কগুলো চলে এসেছি। এবার দেখো কত হচ্ছে ঘয়ের অঙ্কটা 15 এবং 20। তাহলে 15 আর 20কে রাখলাম। দেখো 15তে 5 আছে আর 20তে 0 আছে, তো উভয় 5 দিয়ে যাবে। আমি জানি প্লাসটে 5 বা 0 থাকলে পরে 5 দিয়ে যায়, তো দুটোতেই 5 দিয়ে যাবে। 5 3 15, 5 4 20, আর যাবে না। তাহলে লসাগু কত দাঁড়ালো? 5 × 3 × 4, 5 4 20, 3 60। নেক্সট 7 ও 5, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। এখানে 7 আর 5 কোনো সংখ্যা দিয়ে যাবে না এক্সেপ্ট 1, একমাত্র এই সংখ্যাগুলো 1 দিয়েই যায়, ঠিক আছে? তো 1 দিয়েই যায়, তাহলে লসাগু কত হবে? সে 1 দিয়ে গেলে পরে 1ই দাঁড়াবে, ঠিক আছে? সো 1 দিয়ে করাও যা না করাও তাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা লসাগুতে কী লিখে দেবো? 7 × 5, ঠিক আছে? তো আমরা 1 দিয়ে করতেও পারো না করতেও পারো, কোনো সমস্যা নেই। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যে লসাগু বের করতে হয়, সিম্পল 35 গুণ করে দিলেই অসুবিধা নেই, ঠিক আছে? অঙ্কটা টুকবে, টোকার পর সিম্পল লিখে দেবে 7 × 5 35। 14 আর 21, 14 দুজনে 7 দিয়ে যায়, তো 7 দিয়ে করে দিলাম। 7 2 × 14, 3 7 21। লসাগু কত দাঁড়ালো? 7 গুণ 2 গুণ 3, 7 2 × 14, 3 14 42, ঠিক আছে? নোট করে নাও। ওগুলো চলে এসেছি পরের অঙ্ক দুটোই 6 এবং বর্গীর। তো 6 অঙ্কটা কী বলেছে? 9 ও 12। সো 9 আর 12 হেডিং করলাম। দুজনেই 3 দিয়ে যাবে, 3 3 নয়, 3 4 12, 3 3 নয়, 3 4 12, আর যাবে না। তাহলে লসাগু 3 × 3 × 4, 3 3 9, 4 9 36, 36 লসাগু। নেক্সট 12 আর 21, আচ্ছা 12 3 দিয়ে যায়, 3 4 12, আর 21ও 3 দিয়ে যায়, 3 7 21, তাহলে 3 দিয়ে দেবো। 3 4 12, 3 7 21, 4 আর 7 একসঙ্গে যাবে না। সো লসাগু কি লিখবো আমরা? 3 × 4 × 7 কত হলো? 3 4 12, 7 12 84। ওকে, তো নোট করে নাও। ওকে, তো আজকের জন্য এতটাই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, এবং কোনো সমস্যা থাকলে পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে আমরা লসাগুর এই পেজটা কমপ্লিট করলাম, পেজ হচ্ছে 58। তো পরের লেকচারে আমরা পেজ 59 থেকে শুরু করব। পরবর্তী লসাগুর লেখা অঙ্কগুলো কভার করব, আরও লসাগুর যাবতীয় যা অঙ্কগুলো আছে সেগুলো আমরা সবই কভার করব। তো আজকে যতটা করলাম ততটা ভালো করে প্র্যাকটিস করো, প্রিভিয়াস লেকচারগুলো ফলো করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকে থাকছে এতটাই।